আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ম্যানিয়ার পক্ষ থেকে। আমাদের বৃত্তের প্রথম যে লেকচারটা সেটা ছিল থিওরিটিক্যাল লেকচার। আমরা বৃত্ত সম্পর্কে একদম বেসিক কয়েকটা জিনিস শিখছিলাম। আজকে আমরা ওই বেসিক কয়েকটা জিনিসের একটু অ্যাপ্লাই দেখবো যে আমরা ওগুলা কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতেছি। অনেক ম্যাথ করা যায় কিন্তু আমরা এত ম্যাথ করব না, সবগুলা বেশিরভাগ ম্যাথ করার দায়িত্ব আপনাদেরকে দিয়ে আমি কয়েকটা ম্যাথ জাস্ট দেখাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা দেখে নিই আমরা আসলে কি কি দেখছিলাম। প্রথমে মনে আছে কিনা আমরা যে থিওরিটা দেখছিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার। তার মানে এটা কি ছিল বলেন তো? এটা হচ্ছে একটা বৃত্তর সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে কি বলেন তো আমাদের এ। এরপরে খেয়াল করে দেখেন 2 নাম্বার যে সমীকরণটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ বলেন তো? এটাও একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে আর ব্যাসার্ধ হচ্ছে কি বলেন তো আমাদের এ। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে আমাদের নর্মাল অনেক সুন্দর একটা সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটার কন্ডিশন কি ছিল বলতো? এটা বৃত্তের সমীকরণ হবে যখন কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি। আর এটা হলো, এই তিনটা ছিল সেম টাইপের, কেন্দ্র এবং ব্যাসার্ধ রিলেটেড। এরপর আমরা একটা থিওরি পড়ছি যে ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সেটা ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের এক্স মাইনাস এক্স টু প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আমরা যারা এখনো দেখিনি এই লেকচারটা, সুন্দর মতো এর আগের লেকচারটা দেখবো, তারপরে এই ম্যাথের লেকচারটা দেখবো। দেরি না করে আমরা আসলে ম্যাথে যাই ডাইরেক্ট। আমাকে বলছে কি, দেখো এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলছে এই যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কি বলছে? কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে এবং ব্যাসার্ধ বের করতে বলছে। আসেন আগে বৃত্তের সমীকরণটাকে লিখি আমরা একটু। 5 দিয়ে গুণ করে যদি লিখি আসবে হচ্ছে আমাদের 5x² প্লাস হচ্ছে আমাদের 5y² প্লাস হচ্ছে আমাদের 25x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন সবার আগে যে জিনিসটা করতে হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ বানাইতে হবে 1। তো 1 বানাইতে হলে দেখেন 5 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, 25 কে যখন 5 দিয়ে ভাগ করবেন আসবে হচ্ছে 5x মাইনাস 6 কে যখন 5 দিয়ে ভাগ করবেন 6 ডিভাইডেড বাই 5y মাইনাস আসবে 12 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলেন তো আমাদের 0। এটা হচ্ছে আমি তাকে আদর্শ রূপের সাথে তুলনা করার জন্য রেডি করলাম। তো আদর্শ রূপটা কিরকম ছিল মনে করে দেখেন। সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে বৃত্তের আদর্শ রূপ ছিল। তো যদি আপনি কম্পেয়ার করেন, এই যে দেখেন +5 আর 2g যদি আপনি মিলান তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি 2g ইজ ইকুয়াল টু 5, তাহলে g ইজ ইকুয়াল টু আসবে কত বলেন তো আমাদের 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তাহলে আমি g পাইলাম। ওকে, এরপরে আপনি যদি এফ এর সাথে মিলান -6/5 সমান সমান কি বলেন তো 2f। তাহলে খেয়াল করে দেখেন 2f ইজ ইকুয়াল টু হচ্ছে -6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5, কাটাকাটি যদি করেন 2 একে 2, 3 দুগুণে 6, তার মানে f ইজ ইকুয়াল টু আসবে কত বলেন তো -3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5। ওকে, এরপরে খেয়াল করে দেখেন সি এর সাথে যদি মিলান তাহলে সি ইজ ইকুয়াল টু আসবে কত, এখানে ডাইরেক্ট বুঝতেই পারতেছেন সি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে ডাইরেক্ট -12 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5। এই হচ্ছে আমাদের ডাটাগুলা। এবং কত শুধু সহজে আমরা বের করছি, খেয়াল করে দেখেন, জাস্ট আদর্শ রূপের সাথে তুলনা করে করে বের করছি। এখন আমরা যদি আহ কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g, -f, তাহলে সেটা কত আসে বলেন তো? -g এর মান যদি 5/2 হয়, -g হবে হচ্ছে -5 ডিভাইডেড বাই 2, কমা হচ্ছে -f, f এর মান যদি -3/5 হয় তাহলে মাইনাসে মাইনাসে গুণন হয়ে -f হবে কত, শুধুমাত্র 3 ডিভাইডেড বাই 5। তাহলে এটা কি পেলাম বলেন তো? আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। ঠিক আছে, এবার ব্যাসার্ধ যদি বের করতে চাই, a ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে √g² প্লাস হচ্ছে আমাদের f স্কয়ার মাইনাস হচ্ছে c। আপনারা আসলে বুদ্ধিমান, আপনারা বের করতে পারার কথা, আশা করি আপনারা পারবেন। g এর মান আমি বের করে দিছি, f এর মান বের করে দিছি, c এর মান বের করে দিছি, বাকিটা আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী ম্যাথের কথা চিন্তা করেন। বলছে কি, একটা বৃত্তের সমীকরণ এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বহুত কিছু, এই যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, যা কিনা এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, 3 বিন্দুগামী। এখন 3টা বিন্দু কেন দেওয়া হয়েছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণটা, আদর্শ সমীকরণটা যদি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx
প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এই বৃত্তের সমীকরণটা আমার একমাত্র বাধা কি, জি এর মান জানি না, এফ এর মান জানি না, আর সি এর মান জানি না। তো তিনটা মান জানার জন্য আমাকে আসলে তিনটা চলকের মান জানার জন্য এখানে আসলে তিনটা বিন্দু দেওয়া আছে যেন আমি তিনটা ইকুয়েশন জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমার এটাই যদি বৃত্তের সমীকরণটা হয় এবং সে যদি প্রথমে 0,1 বিন্দুগামী হয়, দেখো 0,1 বিন্দুগামী যদি হয় তাহলে এক্স এর জায়গায় 0 বসাবেন আর ওয়াই এর জায়গায় বসাবেন হচ্ছে 1। তাহলে 0 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 2g x এর জায়গায় ইন্টু হচ্ছে 0 প্লাস হচ্ছে 2f y এর জায়গায় হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0। তাহলে আমাদের 2f প্লাস c ইজ ইকুয়াল টু আসবে কত বলেন তো, -1। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ওকে, এবার সেম বৃত্তটা আবার কিন্তু 1,0 বিন্দুগামী, এই দেখেন 1,0 বিন্দুগামী। ঠিক আছে, এই যে দেখছেন এই যে 1,0 বিন্দুগামী। তাহলে আমি যদি খেয়াল করে দেখেন, আমি যদি লিখি এখন এই বৃত্তটাই 1,0 বিন্দুগামী হয় তাহলে x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে 1 আর y এর জায়গায় বসাবো 0। তার মানে 1 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 0 স্কয়ার প্লাস হচ্ছে 2g x এর জায়গায় বসাবো 1 প্লাস হচ্ছে 2f y এর জায়গায় বসাবো হচ্ছে 0 প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে সুন্দর মতো বুঝতেই পারতেছেন এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাহলে আমার 2g প্লাস c ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন আমি দুই বিন্দু দিয়ে দুই সমীকরণ পাইছি, তার মানে বুঝতেই পারতেছেন এরপরের বিন্দু দিয়ে আমি 3 নাম্বার সমীকরণটা পাবো। হ্যাঁ, তাহলে সেম বৃত্তটাই যদি আমার 2,1 বিন্দুগামী হয় তাহলে আমরা জিনিসটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, x এর জায়গায় 2 y এর জায়গায় 1, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 2g ইনটু হচ্ছে আমাদের 2 x এর জায়গায় 2 প্লাস হচ্ছে 2f ইনটু y এর জায়গায় হচ্ছে 1 প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আসতেছে হচ্ছে 4, এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 4g প্লাস হচ্ছে আমাদের 2f প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে সমীকরণটা আসে কত, 4g প্লাস হচ্ছে আমাদের 2f প্লাস c ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে -5। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। দেখেন তিনটা আননোন মান আছে, তিনটা সমীকরণ আছে, ক্যালকুলেটরে বসাবেন তিনটা মান পাবেন, একটা পাবেন জি এর মান, একটা পাবেন এফ এর মান, একটা পাবেন সি এর মান। তিনটা মান যদি পান সুন্দর মতো এই সমীকরণে বসাবেন, আমার বৃত্তের সমীকরণটা চলে আসবে। আর কেন্দ্র ব্যাসার্ধ তো জানি সেটা হচ্ছে -g, -f হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² - c। আপনাদের উপর আমার ভরসা আছে, আপনারা পারবেন ইনশাল্লাহ। ওকে, এবার আসেন সেম টাইপেরই একটু একটু ইউনিক করার চেষ্টা করছে যে আমাকে কোশ্চেনে বলছে এত রেখার উপর, ঠান্ডা মাথায় দেখিয়েন, এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, তার কেন্দ্র অবস্থিত এবং এত বিন্দু দিয়ে যায় এর বৃত্তের সমীকরণ। তো আগে বৃত্তের সমীকরণটাকে আপনি লিখে নেন, ধরেন আপনার বৃত্তের সমীকরণটা কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা এবং এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -g, হচ্ছে -a। প্রশ্ন মতে এই বৃত্তের কেন্দ্র কোন বিন্দু, কোন সরলরেখাগামী বলেন তো, x প্লাস x+2y + 3 = হচ্ছে 0, এই সরলরেখাগামী। তাহলে আপনি যদি x এর জায়গায় -g বসান, এই যে দেখেন -g প্লাস হচ্ছে y এর জায়গায় 2 * y এর জায়গায় যদি -f বসান প্লাস হচ্ছে আমাদের 3 = হচ্ছে আমাদের 0, তাহলে আসবে কত, -g - 2f = হচ্ছে -3। তাহলে আমাদের লিখতে পারবো g প্লাস হচ্ছে আমাদের 2f = হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আসেন আমরা যদি আরেকটু সামনে আগাই, সেম বৃত্তটা কিন্তু আমাকে বলছে কোন বিন্দুগামী, 3,5 বিন্দুগামী। তাহলে এই যে দেখেন এটা যদি 3,5 বিন্দুগামী হয় তাহলে জিনিসটা কিরকম হবে, দেখেন তো আমার x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 5, তার মানে 3 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 5 স্কয়ার প্লাস হচ্ছে 2 * g হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 2 * f আমাদের হচ্ছে 5 প্লাস হচ্ছে c = হচ্ছে আমাদের 0। আসবে কত, 3 × 3 = 9, 5 × 5 = 25 প্লাস হচ্ছে 6g প্লাস হচ্ছে আমাদের 10f প্লাস c = হচ্ছে আমাদের 0। তাহলে অতএব আসবে কত, 6g প্লাস হচ্ছে আমাদের 10f প্লাস c = হচ্ছে -34। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার দেখো সেম বৃত্তটাই আমার আবার কোন বিন্দুগামী, 6,4 বিন্দুগামী। তাহলে 6,4 বিন্দুগামী যদি হয় তাহলে জিনিসটা কিরকম হবে দেখো তো, আমার x এর জায়গায় বসাবো 6, y এর জায়গায় 4, তাহলে 6 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 4 স্কয়ার প্লাস হচ্ছে 2 * g * 6 প্লাস হচ্ছে 2 * f * 4 প্লাস হচ্ছে আমাদের c = হচ্ছে আমাদের 0।
তাহলে 6 6 36 প্লাস হচ্ছে 4 4 16 প্লাস হচ্ছে 6 2 12g প্লাস হচ্ছে 8f প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে আসবে কি বলতো 12g প্লাস হচ্ছে 8f প্লাস c ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 52। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা কি আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো আমার তিনটা সমীকরণ, তিনটা আননোন, সুন্দর মতো আমরা ক্যালকুলেটরে বসালে জি এর মান পাবো, এফ এর মান পাবো আর সি এর মান পাবো। সেম কাহিনী, এই তিনটা মান পাবো, সুন্দর মতো এই তিনটা মানকে এই সমীকরণে বসাবো, আমার বৃত্তের সমীকরণ পাবো। আর মাইনাস জি মাইনাস এফ হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কি বলেন তো, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আশা করি আপনারা পারবেন, ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমার এই ম্যাথটা বলছে কি, এই ম্যাথটা বলছে এত এত বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এই যে আমাকে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে এবং কোন বিন্দু দিয়ে যায় সেটা দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো আসেন একটা ডেমো সমীকরণ নেই, সেটা হচ্ছে কত, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ব্যাসার্ধ ওয়ান স্কোয়ার। সুন্দর মতো দেখেন, আমি এটা আর করতেছি না, এটা দুই বিন্দুগামী। প্রথমে হচ্ছে আমাদের 1,1 বিন্দুগামী, তখন আমাদের x এর জায়গায় 1 বসাইতে পারবো, y এর জায়গায় বসাইতে পারবো 1। তাহলে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে আমাদের 1 স্কোয়ার। এরপরে দেখো সেম এটা কত বিন্দুগামী, এরপরে দেওয়া আছে 2,2 বিন্দুগামী। ঠিক আছে, এটাকে তাহলে আমরা যদি ফরওয়ার্ড করি, দেখেন 2,2 বিন্দুগামী, তাহলে আসবে হচ্ছে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে আমাদের 1 স্কোয়ার। তো এই যে দুইটা সমীকরণ আছে আননোন দুইটা, সুন্দর মতো এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা এইচ এর মান পাবো, কে এর মান পাবো। এই এইচ এর মান আর কে এর মানটা সুন্দর মতো এখানে নিয়ে বসাবো, আমার বৃত্তের সমীকরণ চলে আসবে। তারপর এটাতে কিছু ঝামেলা আছে, আমি আপনাকে বলি, আপনি যদি আটকায় যান আপনি আপনার মেন্টরের হেল্প নেবেন। এখানে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ চলে আসতেছে। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা যতটা সহজ দেখতে মনে হইতেছে ততটা সহজ নাও হইতে পারে, কিন্তু মেন্টরের হেল্প নিয়ে এই জিনিসটা সহজ হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখেন, আমাকে এই মেথড তো অনেক সহজ, আমাকে বলছে এটা এবং এটা এরা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে আমার এই -4 দেখো, x1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে -4, y1 ইজ ইকুয়াল টু আসবে কত 3, x2 সমান সমান আসতেছে কত 12, আর y2 সমান সমান কি বলেন তো আমাদের -1। আমাকে বলছে এদেরকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। মনে আছে কি না, যদি মনে থাকে তাহলে তো সহজ, x মাইনাস x1, তাহলে x মাইনাস -4 আসবে কত বলতো, x প্লাস 4 ইন্টু হচ্ছে x মাইনাস x2, x2 এর মান কত 12, তার মানে x মাইনাস 12 প্লাস হচ্ছে y মাইনাস y1, y1 এর মান কত 3, তার মানে y মাইনাস হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে y মাইনাস y2, y2 এর মান হচ্ছে -1, তার মানে x y মাইনাস -1, তার মানে আসবে কত y প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটাই আমাদের অ্যান্সার। বৃত্তের সমীকরণ। আচ্ছা এরপরে খেয়াল করে দেখো, আমাকে বলছে এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে এটা দেওয়া আছে এইচ এর মান আর এটা দেওয়া আছে কে এর মান। তো আমি যদি লিখি এইচ এর মান কত দেওয়া আছে -3, আর কে এর মান দেওয়া আছে হচ্ছে কত 5/2। আচ্ছা গেল। আর এই বৃত্তটা, এই যে দেখো এই যে বৃত্তটার কথাই বলছে, এই বৃত্তটা কেন্দ্র কত বলছি, কেন্দ্র মাত্র বলছে হচ্ছে এই দেখেন -3 কমা হচ্ছে 5/2, 5/2 এই হলো বৃত্ত। আর এই বৃত্তটা বলছে কি একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা কত 1,2। তো খেয়াল করে দেখেন এই বৃত্তের সমীকরণ বের করতে হলে আমার কি কি লাগে, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ব্যাসার্ধ a স্কোয়ার। খেয়াল করে দেখেন h এর মান তো কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে x মাইনাস -3, তার মানে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস কে এর মান দেওয়া আছে 5/2 ইজ ইকুয়াল টু কি বলেন তো আমাদের a স্কোয়ার। তার মানে ব্যাসার্ধটা হইলেই আমার ম্যাথটা শেষ। তো ব্যাসার্ধ বের করা আহামরি কঠিন কিছু নেই, যে দেখেন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু ব্যাসার্ধ। খেয়াল করে দেখছেন, তার মানে এই বিন্দু এবং এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি বলেন তো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা বের করবেন, সুন্দর মতো এখানে বসাবেন, বৃত্তের সমীকরণ চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, ট্রাই করবেন বাসায়। দেখেন আম, আমরা এখানে কয়েকটা ম্যাথ করার চেষ্টা করছি, যেহেতু আমরা একদম বেসিক লেভেলের বৃত্ত পড়ছিলাম। তো তার উপর ভিত্তি করে যতগুলো ম্যাথ পসিবল ওগুলো আমরা দেখছি। এর চেয়েও কমপ্লেক্স ম্যাথ আছে, কিন্তু আমাদের আরেকটু থিওরি পড়া লাগবে, তারপর গিয়ে ওই ম্যাথগুলো ট্রাই করা লাগবে। এই জন্য আমরা এখানে আপাতত অ্যাভয়েড করছি। এই ক্লাসটা আসলে একদম শুয়ে বসে মজার ছলে করে ফেলবেন, যে আচ্ছা আমরা থিওরি পড়ছি, এর ভিতরে যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখি কেমন কেমন ম্যাথ হইতে পারে, বা ম্যাথ পড়াতেও দেখবেন যে থিওরিটা আপনার আগের থেকে একটু বেটার আয়ত্তে আসছে। তো ওভারঅল এটাই ছিল আমাদের আমাদের যে বৃত্তের লেকচার 1 এর প্রবলেম সলভিং পার্ট।
ইনশাআল্লাহ বৃত্তের লেকচার 2 থিওরি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।